আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করব একটু সবজি খিচুড়ি। খিচুড়ি রান্নার জন্য আমি আলু, গাজর, মিষ্টি কুমড়া, পেঁয়াজ কলি, এখানে মুগের ডাল, মুসুরির ডাল, চাল ধুয়ে নিছি। এখানে গুঁড়া মশলা যতটুকু লাগবে পরিমাণ মতো নিয়ে নিছি। এবার আমি তেল আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। তা আলহামদুলিল্লাহ, ভাই বোন কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সকালবেলা নাস্তার জন্য একটু মনে করলাম সবজি খিচুড়ি চড়াই দিই, এই জন্য চড়াই দিচ্ছি সবজি খিচুড়ি। এখন আমি খিচুড়ির জন্য চড়াই দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো। খিচুড়ি গুঁড়া মশলাগুলো আগে দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি সব সবজিগুলো। দিয়ে দিলাম এক এক করে সব সবজি। কাঁচামরিচ কাটা হয়নি, কাঁচামরিচ কেটে আনবো, তারপর দিব। এবার দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, এই যে ছিঁড়ে রাখছি ধুয়ে। এবার দিয়ে দিচ্ছি চাল, ডাল চাল ধোয়া, চাল ডাল ধুয়ে রাখছি আমি। এখানে আছে দুই রকম ডাল, মুগের ডাল আর মুসুরির ডাল। আমি দিয়ে দিচ্ছি মুসুরির ডাল আর মুগের ডাল আর চাল দিয়ে সবজি খিচুড়ি চালাচ্ছি। সবজি খিচুড়ির জন্য আছে পেঁয়াজ কালি, মিষ্টি কুমড়া, আর আছে গাজর, আলু। আছে গাজর আলু। আমি এখন ভালো করে ডালগুলো, চাল ডাল মিশাই নিয়ে আর সবজিগুলো ভালো করে মিশাই নিয়ে হাঁড়ির মধ্যে। এরপরে আমি গরম পানি দিয়ে দেবো। একটু চালটা ভাজা ভাজা হলে গরম পানি দিয়ে দিই। শীতের সকালে আচার দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আচার, ডিম ভাজি, জলপাইয়ের আচার আছে, জলপাইয়ের আচার দিয়ে আমরা সবজি খিচুড়িটা খাবো। তা ভাই বোন কার ভালো লাগে এই শীতের সকালে খিচুড়ি খেতে কমেন্টে জানাবেন। আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি মাঝে মাঝে রান্না করি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। কাঁচামরিচ দিই নাই, কাঁচামরিচ দিব, ফ্রিজে আছে তো বের করা হয়নি। আমি এখন পানি ঢেলে দেবো। আমার চাল ডাল সব কষানো হয়ে গেছে, আমি এখন পানি ঢেলে দিই। আমি পানি গরম করে রাখছিলাম,
দিয়ে দিচ্ছি পানি, 1 জাগ পানি দিয়ে দিলাম, গরম পানি। গরম পানিটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দিলাম গরম পানি। আমি এখন ঢাকা দিয়ে দেব। আর এই ফাঁকে কাঁচামরিচ বের করে আনি ফ্রিজ থেকে। এখন ঢাকা দিয়ে দিই, ভাই বোনেরা পরে আবার দেখাই। এখন ঢাকা দিয়ে দিলাম। আমি কাঁচামরিচ দিয়ে দিছি যে আস্তে আস্তে। আমি যেহেতু গুঁড়া মরিচ দিছি এই জন্য কাঁচামরিচ আস্ত দিছি। আমাদের একটা পিচ্চি আছে, খেতে পারবে না, তাই জন্য আমি আস্তে আস্তে দিছি। বেশি ঝাল হলে সে খেতে পারবে না। এই যে কাঁচামরিচটা দিয়ে আমি নাড়াচাড়া করছি এখন। কত সুন্দর কালার হয়েছে দেখেন ভাই বোনেরা। এই যে সবজি খিচুড়ি। এখন আবার ঢাকা দিয়ে দিই। তা ভাই বোনেরা আমার খিচুড়িটা হয়ে গেছে। এই যে এরকম নরম নরম থাকবে, আমরা আবার একটু নরম খিচুড়ি খেতে পছন্দ করি, এই জন্য এরকম নরম নরম রেখে দেবো আমি। আমার খিচুড়িটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে কালার। তা আপনারা এইভাবে সবজি খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তা আমার খিচুড়িটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।